আমি পরিমল চন্দ্র রয়। আজকে আমি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ২-৪ কথা বলবো। আপনারা প্রায় অনেকেই ফেসবুক চালান, কিন্তু অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পায় না। কিন্তু কি করে আপনারা খুব সহজে অতি দ্রুততার সঙ্গে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কোম্পানির তরফ থেকে পাবেন, সেই নিয়েই আজকে আমি বলবো। তো আপনারা যদি ফেসবুকে খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনাদের নিজস্ব কন্টেন্ট থাকতে হবে। নিজস্ব কন্টেন্ট বলতে কি, আপনার ফেসবুকে আপনার ফেসটা থাকতে হবে। আপনি যে কোনো ভিডিও করতে পারেন, সেটা ব্লগ ভিডিও হতে পারে, রিলস হতে পারে, ফটো পোস্ট হতে পারে, বা আপনার কোনো কুকিং ভিডিও হতে পারে, যেটা রান্নার ভিডিও, যে কোনো ধরনের ভিডিও, কোনো টেকনিক্যাল ভিডিও হতে পারে, বা কোনো টিপস সংক্রান্ত ভিডিও হতে পারে। আপনারা যে যেটা বিষয়ে দক্ষ হন না কেন, সে সেটা বিষয়ে ভিডিও করুন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার নিজস্ব ফেস থাকতে হবে। যেমন ধরুন, নিজস্ব ফেস বা কন্টেন্ট বলতে বোঝায় আপনি একটা ব্লগ বানাচ্ছেন, সেই ব্লগটা যাতে আপনার ফেসটা বা আপনার ছবিটা যাতে সেই ব্লগের মধ্যে থাকে, বা আপনি ফটো পোস্ট করছেন, সেক্ষেত্রে ফটোটা যাতে আপনার নিজস্বরই হয়। অন্য কোনো একটা জঙ্গলের ফটো ক্যামেরা দিয়ে তুলে সেটা পোস্ট করে দিলে হবে না। তার সঙ্গে আপনারা রিল তৈরি করলে আপনার রিলটা যাতে নিজস্ব অ্যাক্টিং বা অভিনয় থাকতে হবে, এবং আপনার রিলটা সেটা আপনি কোনো গান সং ড্রাফট থেকে নিয়েও করতে পারেন বা নিজস্ব সঙ্গেও করতে পারেন, কিন্তু সম্পূর্ণ নিজস্বতা থাকতে হবে। তাহলে কি হবে, ফেসবুক কোম্পানি আপনাদের খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটা দিয়ে দেবে। আর সেটা যদি না করেন, আপনার যদি কোনো নিজস্ব ফেস না থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন না। তাই নিজস্বতা সবসময় একটা মেনটেন করার চেষ্টা করুন। হ্যাঁ, আপনারা নিজস্বতা যদি মেনটেন করেন, তাহলে সফলতার দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন। আর সেটা যদি না হয়, সফলতাটা কতদূর এগোতে পারবেন আমার ঠিক জানা নাই। তবে আমার অভিজ্ঞতায় যতটুকু আমি নিজেকে বুঝতে পারছি, এবং তাদের গাইডলাইন পড়ে আমি যেটা বুঝতে পারলাম, যে নিজস্বতা থাকলে পরে ফেসবুক কোম্পানি খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। আপনার ফলোয়ার যাই হোক না কেন, তাতে কোনো অসুবিধা নেই। ফলোয়ার্স কম হলেও চলবে, বেশি হলেও চলবে, ফলোয়ার্সের উপর কন্টেন্ট মনিটাইজেশন কোনোভাবেই নির্ভর করছে না। তবে আপনার সম্পূর্ণ নিজস্ব দক্ষতাটা দেখানোর চেষ্টা করুন কোম্পানিকে, আপনারা যে যে বিষয়ে দক্ষ হন। আর পোস্ট করার ব্যাপারে, পোস্ট যখন আপনি করবেন, মনে করেন ফটো যখন পোস্ট করছেন, সেক্ষেত্রে ফটো রিলেটেড, ভালো হ্যাশট্যাগ ইউজ করবেন। বা কোনো রিল পোস্ট করছেন, যে কোনো বিষয় হতে পারে, সেই বিষয়, যেই বিষয়ের উপরে আপনার রিলটা পোস্ট করছেন, সেই বিষয় রিলেটেড আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। হয়তো একটা সঙ্গে রিল পোস্ট করছেন, বা সেখানে কিন্তু ওই কুকিং সংক্রান্ত বা রান্না সংক্রান্ত হ্যাশট্যাগ দিবেন না। অর্থাৎ বিষয়টাকে বুঝে সেই বিষয় সংক্রান্ত যাতে হ্যাশট্যাগটা দেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার একটা শর্ত, খুব তাড়াতাড়ি করে ফেসবুক কোম্পানির তরফ থেকে। তো বন্ধুরা, আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশনটা খুব সহজে পেতে পারেন, তার জন্য আরও ফেসবুক কোম্পানির শর্ত আছে। সেই শর্তটা হলো, ফেসবুক কোম্পানি উইকলি চ্যালেঞ্জ দিয়ে থাকে। উইকলি চ্যালেঞ্জ মানে কি, একটা সাপ্তাহিক একটা টার্গেট দিয়ে থাকে। তো যাই হোক, সাপ্তাহিক টার্গেটটা প্রত্যেকের ক্ষেত্রে সমান হয় না, কারো একটু বেশি হয়, কারো একটু কম হয়। আপনার যেটাই হোক না কেন, সেই হিসাবে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে, এবং উইকলি চ্যালেঞ্জ আপনাকে উইকলি কমপ্লিট করতে হবে। উইকলি মানে প্রতি সপ্তাহে 7 দিনের মধ্যেই আপনাকে চ্যালেঞ্জটাকে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ কাজের মধ্যে একটা নিয়ম বর্তিতা রাখতে হবে। আজকে আপনি পোস্ট করলেন, কালকে করলেন না, তারপরে পরশুদিন একবারে অনেকগুলো পোস্ট করে দিলেন, এটা কিন্তু করবেন না। কিন্তু পোস্ট করবেন, ডেইলি পোস্ট করবেন, প্রতিদিন। কোনো দিনও যাতে পোস্টটা আপনার বাদ না যায়। আপনার উইকলি চ্যালেঞ্জ হিসাবে যে কটা আপনাকে পোস্ট দিচ্ছে বা রিল দিচ্ছে বা যাই দেন না কেন, সেই হিসাবে ওটাকে আপনারা 7 ভাগ করে নিয়ে ডেইলি সেইভাবে মেনটেন করার চেষ্টা করবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত ফেসবুক কোম্পানির তরফ থেকে। তাহলে আপনার কি হবে, ফেসবুক কোম্পানি বুঝতে পারবে যে খুব রেগুলার, খুব নিয়মিততার সঙ্গে আমাদের এই ক্রিয়েটর কাজ করছে, সুতরাং তাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দেওয়া দরকার। তো আমি এইভাবে কাজ করে গিয়েছি। আমাকে ফেসবুক কোম্পানি যেভাবে কাজ দিয়েছে, আমি সেইভাবেই কাজ করে গিয়েছি। সাপ্তাহিক যে সপ্তাহের কাজ সপ্তাহে কমপ্লিট করেছি, এবং সেই সপ্তাহের কাজটাকে আমি 7 ভাগ করে নিয়ে প্রতিদিনই আমি রেগুলারিটিটা মেনটেন করছি। আপনারাও সেই রেগুলারিটি মেনটেন করবেন, তাহলে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পেতে কোনো রকম সমস্যা হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। আমি মোটামুটি বেশি দিন না, ওই 1 মাসের কিছু দিন, হয়তো 4-5 দিন, যাই হোক, ওই 30 থেকে 35 দিনের মাথায় কিন্তু আমি ফেসবুক কোম্পানিতে কাজ করার পরে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি। তো আমি, আমার যেটা অভিজ্ঞতা, আমি যেভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি,
আমি সেই অভিজ্ঞতা, সেই নিয়ম, সেই পদ্ধতির কথাই আমি আপনাকে বললাম। তো ঠিক আছে বন্ধুরা, আমি এই টিপস সংক্রান্ত কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে আর বিশেষ কিছু বললাম না। আগামীতে আরও ভিডিও নিয়ে আসবো, অনেক রকম তথ্য দিব, যাতে আপনারা ফেসবুকে কাজ করতে পারেন খুব সুন্দরভাবে, নিয়মগুলো জানতে পারেন। হ্যাঁ, তো আমাকে একটু ফলো করবেন, লাইক করবেন, আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করবেন। আমার নাম হচ্ছে পরিমল চন্দ্র রায়। সেই পরিমল চন্দ্র রায় ফেসবুক প্রোফাইল আইডিটাকে আপনারা পারলে পরে ফলো দিয়ে রাখবেন। তাহলে কি হবে, রেগুলার আপনারা মানে নিয়মিত আপনারা টিপস সংক্রান্ত ফেসবুক এবং ইউটিউব পরিচালনা বা কিভাবে কাজ করতে হয় সেই সংক্রান্ত টিপস আপনারা আমার থেকে পেয়ে যাবেন। তো ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি ভগবানের কাছে। নমস্কার।